কর্মক্ষেত্রে দিন দুয়েকের বেশি ছুটি ম্যানেজ করা যাচ্ছে না? এবার আর চিন্তা নেই, মাত্র দুদিনের ছুটি পেলেই কেল্লা ফতে। বঙ্গোপসাগরের কূলে শান্ত নিরিবিলি এই সমুদ্র সৈকত মন ভরাবেই। সেই সাথে পেয়ে যাবেন এলাহি সব খাওয়া দাওয়ার আয়োজন। কলকাতার এত কাছে এত নির্জনে নিবিড়ভাবে প্রকৃতিকে উপভোগ করার জন্য একবার হলেও এই জায়গাতে আসতে হবে। তাঁবুতে থাকার অ্যাডভেঞ্চার করুন কিংবা কটেজে থাকার, মৌসুনী আইল্যান্ড একদিনের ভ্রমণে বিবাহিতই শুধু নয়, অবিবাহিত কাপলদের জন্য হয়ে উঠতে পারে সেরা ডেস্টিনেশন। আমার এই ভিডিওতে পেয়ে যাবেন মৌসুনী আইল্যান্ডের সমস্ত খুঁটিনাটি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। পিছনে সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ, কতটা উত্তাল সমুদ্র আর কত হাওয়া দিচ্ছে সেটাও দেখতে পাচ্ছ। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করছি বুঝেই গেছো আমি কোথায় আছি। এখন আমি আছি মৌসুনী আইল্যান্ডে। আর এই মৌসুনী আইল্যান্ডে কিন্তু তোমরা প্রচুর মজা করতে পারো। মৌসুনী আইল্যান্ডে আমরা এমন সময় এসেছি যে দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আইল্যান্ডটা আমরাই কিনে নিয়েছি। জাস্ট দেখো, পিছনে সমুদ্র, উত্তাল হাওয়া আর সেই সাথে এক রাশ আনন্দ। খুব কম দিনের ছুটিতে, মাত্র একদিনের ছুটিতে হলেও তোমরা মৌসুনী আইল্যান্ড থেকে ঘুরে যেতে পারো। তো আজকে আমরা প্রচুর মজা করতে চলেছি আর সেই সাথে খাওয়া দাওয়া সমস্ত ইনফরমেশন তথ্য থাকছে ভিডিওতে। তো এখন তোমরা সংক্ষেপে দেখে নাও কিভাবে মৌসুনী আইল্যান্ডে তোমরা আসতে পারো। শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে পৌঁছে যেতে হবে মৌসুনী আইল্যান্ডে। বিচ ক্যাম্পগুলোতে যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, সেই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি। আর এই যে আমি টিকিট কাউন্টারে লাইন দিয়ে দিয়েছি টিকিট কাটার জন্য। দেখতে পাচ্ছ সকাল সকাল কত ভিড় হয়ে গেছে টিকিট কাউন্টারে। তো শিয়ালদা স্টেশনের টিকিট কেটে নিয়ে আমরা 7:14 নামখানা লোকালে উঠে পড়েছি। আর এই হচ্ছে টিকিট। তো মাথা পিছু তোমাদের 25 টাকা করে নেবে। তো আমরা তাড়াতাড়ি এসেছি, এখন 7টা বাজে। তো যদি বসার জায়গা পেতে চাও তাহলে একটু তাড়াতাড়ি চলে এসো। আটটা 52-তে এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে দাঁড়িয়েছে আর 20 মিনিট পরে ট্রেনটা ছাড়বে। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে 9টা স্টেশন পরে নামখানা স্টেশন, আর ওখানে নেবেই আমাদের আজকের ডেস্টিনেশন। নামখানা স্টেশনে নেমে গিয়েছি। 10:14 এখানে ল্যান্ড করার কথা ছিল, তো 10:17, 3 মিনিট লেট। তো নির্ধারিত সময় মতোই আমরা পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা আবার রওনা দেবো আমাদের মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। নামখানা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে তোমরা মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য নানান টোটো পেয়ে যাবে, সেখানে তোমরা উঠে পড়বে আর এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে যাবে। নামখানা স্টেশন থেকে ডাইরেক্ট পাতিবুনিয়া ঘাট পর্যন্ত যেতে গেলে 80 টাকা করে পড়বে। এছাড়া হুজ্জুদের ঘাট দিয়েও যাওয়া যায়, কিন্তু সেখান থেকে বিচ ক্যাম্প যেগুলো, ওই ক্যাম্পগুলো একটু দূরে পড়ে। তোমরা চাইলে টোটো রিজার্ভ করে যেতে পারো, সেক্ষেত্রে 480 টাকা দিতে হবে। তবে হ্যাঁ, একটু দরদাম কমাতে বললে তারা নিশ্চয়ই কমাবেন, এখানে একটু বুঝে শুনে দরদাম করবে। এছাড়া আরও একটা রুট আছে, সেটা হচ্ছে 10 মাইল। 10 মাইল রাস্তা তোমরা যদি আলাদা ভাগ করে যেতে চাও, 10 মাইল তোমরা যাবে, সেখানে 40 টাকা মতন ভাড়া পড়বে। সেখান থেকে পাতিবুনিয়ার জন্য আবার টোটো বুক করে টোটোতে যেতে হবে। টোটো থেকে নামার পর তোমাদেরকে পাতিবুনিয়া ঘাটে এসে এই চিনাই নদী পার করতে হবে। আর 11:30টার মধ্যে যদি তোমরা পার করো তখন তোমাদেরকে মাথা পিছু 5 টাকা করে দিতে হবে। যেহেতু এখন 12:30টা বাজে, তো এটা মানে সময়ের বহির্ভূত একটা টাইমে আমরা যাচ্ছি, তো আমাদের এক্সট্রা 5 টাকা করে দিতে হচ্ছে। তো মাথা পিছু আমাদের 10 টাকা দিতে হচ্ছে। এছাড়া যদি বাইক নিয়ে যেতে চাও তাহলে বাইকে তোমাদেরকে 30 টাকা দিতে হবে, আর সাইকেল নিয়ে গেলে এক্সট্রা 5 টাকা দিতে হবে।
পাতিবনিয়া ঘাট টপকে অনেক টোটো আছে, এনাদের বললে এরা তোমাদের যে বিচ ক্যাম্পে রিজার্ভ করা আছে বা তোমরা যেতে চাইছো সেখানে পৌঁছে দেবে। কিন্তু মুশকিলের ব্যাপার একটাই, মানে যখন প্যাসেঞ্জার থাকে না তখন তোমাকে যেতেও হবে, আর তোমাকে রিজার্ভ করেই যেতে হবে, কারণ কিছু করার নেই, যত টাকা এনারা চাইবে তত তোমাকে দিতে হবে। তো আমরা যে ক্যাম্পে যাচ্ছি সেখানে প্যাসেঞ্জার নেই, তাই জন্য আমাদের রিজার্ভ করতে হয়েছে। তো আমরা 50 টাকা করে দিচ্ছি, 125 টাকা চেয়েছিল, ডিসকাউন্ট দিয়েছে, 100 টাকায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশে আমরা প্রবেশ করলাম। যেদিকেই তাকাই চোখ জুড়োনো সবুজ আর সবুজ, ঠিক যেরকম ছোটবেলায় খাতার পাতায় ছবি আঁকতাম, ছবি থেকে উঠে আসা যেন এক দৃশ্য। ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মৌসুমী দ্বীপে, আর এটা হলো বন্ধুমহল ক্যাম্প। এখানে আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম, বাদবাকি ডিটেলসও তোমাদের পুরো ভিডিওটা দিতেই চলেছি। 10:17 আমরা স্টেশন থেকে নেমেছিলাম, আর এখন বাজে 12:24, অলমোস্ট 2 ঘন্টা লেগে গেল। তো বুঝতেই পারছো নামখানা স্টেশন থেকে এই বিচ ক্যাম্পগুলো অনেকটাই ভেতরে, আর যে বিচ ক্যাম্পে যাও না কেন তোমাদের চিনাই নদী পার করতেই হবে। তো চলো ক্যাম্পের ভেতরে যাওয়া যাক আর পুরো মৌসুমী আইল্যান্ডটা এক্সপ্লোর করা যাক। সাথে সাথে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি, একদম ফ্রেশ ডাব, একটু খেয়ে নি। এতটা রাস্তা যে তোমরা আসবে, এই যে ধকলটা সহ্য করবে, এই ডাবটা খেয়ে তোমাদের সমস্ত ক্লান্তি কেটে যাবে। আর পুরো বিচ ক্যাম্পটা এখনো দেখানো বাকি, তো সাথে দেখতে থাকো, একটু স্কিপ না করে। এখানে ক্যাম্প সংক্রান্ত কিছু নিয়মাবলী আছে এবং সতর্কতামূলক বার্তা আছে, যেগুলো এখানে আসার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত। তোমরা পজ করেও দেখে নিতে পারো। ঢোকার মুখেই কাঁকড়া, এটা কি মৃত না জ্যান্ত বুঝতে পারছি না। না মৃত, পিঁপড়ের বাড়ি পড়ে আছে। এই যে আমরা আমাদের রুমে এখন এন্ট্রি করতে যাচ্ছি। রুমের মধ্যে সম্ভবত রুম ফ্রেশনার দেওয়া আছে, খুব সুন্দর একটা মাইল্ড গন্ধ বেরোচ্ছে। আর গোটা রুমটা দেখতে পাচ্ছ ছিমছামের ওপর ছোট। তোমরা এখানে এত বড় বেড দেওয়া আছে, আরাম করে 3 জন তো অন্তত থাকা যাবে। আয়না দেওয়া আছে, একটা সুইচ বোর্ড, আর এই যে ফ্যান চলছে। আর এই হচ্ছে একদম পরিষ্কার কাঁচা বেড কভার, বালিশ দেওয়া হয়েছে 2টো, ডাস্টবিন আছে এখানে, একটা ঝাড়ু আছে দেখতে পাচ্ছি। আর বাথরুমটা দেখাবো, এই যে ছোটর ওপর কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে। বাথরুমে কমোড আছে, এক্সস্ট ফ্যান আছে, সাবান রাখার জায়গা আর শাওয়ার আছে। আর এখানে তোমরা জামা কাপড় ঝোলাতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটর ওপর সুন্দর। কলকাতা থেকে ভিড়ে কুঁতোকুঁতি করতে করতে সেই 7 সকালে উঠে অ্যাট লাস্ট ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের ডেস্টিনেশনে, আর খুব সুন্দর রুম পেয়ে গেছি। তা তোমাদের একটা কথা বলে দিই, এখানে একটা চিরুনি দেওয়া হয়েছে, একটা শ্যাম্পুর পাতা দেওয়া হয়েছে, আর একটা সাবান দেওয়া হয়েছে, এই যে ছোট লাইফবয় সাবান। এখানে টাওয়েলও একটা দেওয়া আছে, এই যে। এছাড়া তোমাদের যাবতীয় যা যা গুরুত্বপূর্ণ জিনিস, যেরকম ব্রাশ, পেস্ট, এগুলো কিন্তু তোমরা নিজেরা ক্যারি করবে, কারণ এখানে তো এগুলো প্রোভাইড করা হয় না। এই টাকার মধ্যে এনারা যে ব্যবস্থা করেছেন আমি বলবো খুবই ভালো আর খুব অ্যাফোর্ডেবল। এই যে রুমটা দেখতে পাচ্ছ নন এসি রুম, এটা হচ্ছে 1200 টাকা। এছাড়া এখানে টেন্টের ব্যবস্থা আছে, আর এসি রুমও আছে। সব কিছু তোমাদের ঘুরে দেখাবো। আর এসি রুমটা তো আলাদা কিচ্ছু নয়, এইরকমই রুম হবে, আর এসিটা শুধু চলবে, আর নন এসি রুমে এসি চলবে না, এটাই যে পার্থক্য। একটা টেবিল ফ্যান দেওয়া আছে, আর একটা ফ্যান দেওয়া আছে যেটা তোমার টেবিলে, আর একটা ফ্যান এই যে ওপরে, 2টো ফ্যান দেওয়া হয়েছে। সুতরাং গরমে কষ্ট পাওয়ার কোনো চান্স নেই। ঘরের মধ্যে 2টো জানলা আছে, একটা এই দিকে আর একটা এই দিকে। তো এই দিকে জানলাটা খুলে দেখি কীরকম ভিউ পাওয়া যায়। খুলতে না খুলতেই অজস্র সবুজে একেবারে চোখটা জুড়িয়ে গেল। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বিচ ক্যাম্পের ভেতরে ঢুকে যেন অন্য একটা দুনিয়ায় পৌঁছে গেছি। ঘর থেকে বসেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে।
এই সঙ্গে এখানে রয়েছে ট্রি হাউস। ট্রি হাউসের ওপরে উঠে বাইরের দৃশ্য দেখতে দেখতে কিভাবে সময় কেটে যাবে বুঝতেই পারবে না। সমুদ্র ছাড়াও ক্যাম্পের ভেতরের মনোরম দৃশ্য তোমাকে মুগ্ধ করবেই। তো ঘরে ঢুকে আমরা ফ্রেশ হয়ে গেছি প্রথমে, তারপর এখন ডিরেক্ট সমুদ্রে যাচ্ছি। সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। আর এই ক্যাম্পে এলে ক্যাম্পের সাথে সাথে সমুদ্রটা এত ভালোভাবে দেখতে পাওয়া যায়। আর এখানটা খুব প্রোটেক্টেড, ঢালাই করা বিচের মতো। সমুদ্রের গর্জনটা শোনার জন্য আমার কানটা মানে অপেক্ষা করেছিল। প্রচন্ড ভালো লাগছে। আমাদের সাধু মহারাজ আর নড়ছেন না, জলে ধাক্কা বিচলিত হচ্ছে। বিচ ক্যাম্পের মধ্যে টোটাল 4টি কটেজ রুম রয়েছে। ঘরটাতেই আমরা রয়েছি, আর ঘরের লাগোয়া এত সুন্দর একটা পার্সোনাল পুকুর রয়েছে। এটা একটা মিষ্টি জলের পুকুর, তাই জন্য এখানে মাছও চাষ করা হয়ে থাকে। লাঞ্চে মেনুতে কিন্তু জম্পেশ আয়োজন। এখানে মাছ দেওয়া হয়েছে, আবার সাথে চিংড়ি মাছের মালাইকারিও দেওয়া হয়েছে, সাথে একটা সবজি আছে পটল আলুর, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর সেই সাথে আলু ভাজা আছে, ডাল আছে, আর কত সুন্দর করে সার্ভ করা হয়েছে দেখো ভাত। সেই সাথে আছে চাটনি, মিষ্টি আর পাঁপড়, স্যালাডও আছে এখানে, পেঁয়াজ, লেবু, লঙ্কা। এর সাথে একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে ঠান্ডা জল সার্ভ করেছে, যেটা এই গরমের মধ্যে কিন্তু খুব প্রয়োজন। তো প্রথমে আমি একটু ডাল দিয়ে, বেস্ট কম্বিনেশন গরমের মধ্যে ডাল আর আলু ভাজা, ভালো খেতে সত্যি। সমুদ্রে ঝাঁপাঝাঁপি করে প্রচণ্ড খিদে পাবে, আর তারপর এরকম ঘরোয়া আর স্বাদ খাবার যদি পাও তাহলে এরকম আরও এক থালা ভাত খেয়ে নিতে পারবে। চিংড়ি মাছের মালাইকারিতে এখানে 1, 2, 3 তিনটে ডিসেন্ট সাইজের চিংড়ি মাছ দেওয়া হয়েছে, আর সেই সাথে গ্রেভি তো আছেই। তো এটা দিয়ে একটু ভাত মেখে খেয়ে দেখি কীরকম লাগে। মাছটা ফ্রেশ, এটা বলতেই হবে। আর এখানকার এটা মাছেরই এলাকা, এখানে টাটকা মাছ তোমরা পেয়ে যাবে। আর এখানে যে মাছ দেওয়া হবে সেগুলো কখনোই বাসি হবে না, এটা খুবই স্বাভাবিক, সবাই জানো। এখানকার রক্ষণাবেক্ষণে যে দাদারা রয়েছেন তারা খাবার সার্ভ করছেন, যারা নিজেরা এখানকার টাটকা তেলাপিয়া মাছ ধরেছে আর সেগুলোকে কড়া করে ডিপ ফ্রাই করে আমাদেরকে সার্ভ করেছে, যতজন আমরা এখানে খাচ্ছি।
মানে এত ভালো জেস্টার পাবো সত্যি বলছি, এখানে এসে আমি আশা করিনি। তো আমি তোমাদের অবশ্যই রেকমেন্ড করবো তোমরা এখানে এসে থেকে যাবে কিছুদিন। আর মৌসুমী আইল্যান্ডে এলে অবশ্যই বন্ধুমহল বিচ ক্যাম্পটা আসবে। এটা মোটেই পেড প্রমোশন নয়, তোমরা কেউ ভেবো না আমি টাকা নিয়ে বলছি, একদমই না। আমি ফার্স্ট টাইম মৌসুমীতে এলাম, আর এসে আমি অনেক ইউটিউব ভিডিও দেখেই এই জায়গাটা চুজ করেছিলাম। আর সত্যি কথা বলছি একদম ওয়ার্থ ইট। আমি এখানে এসে খুব খুশি। একদম ঘরোয়া পরিবেশে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর জেস্টার পেতে হলে তোমরা বন্ধুমহলে একবার এসে দেখতেই পারো। আপনারা এখানে যে পরিমাণটা প্রোভাইড করছেন না, একজনের পক্ষে তো যথেষ্ট। এরপরেও তোমাদের যদি কিছু লাগে ওনারা জিজ্ঞেস করে যাচ্ছেন কি লাগবে, তো সেভাবে তোমরা তোমাদের প্রয়োজন মতো চেয়ে নিতে পারো। আর আমাদের বাটি ভর্তি করে দিয়ে গেছে মুড়ি। এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, সাথে গরম গরম চা আছে। এত সুন্দর দেখতে একটা বাটির মধ্যে দেখো অনেকটা পরিমাণে মুড়ি দিয়ে গেছে। আর সেই সাথে এখানে ভেজানো ছোলা রয়েছে, কুচি কুচি করে কাটা শসা রয়েছে, আর লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর অনেকগুলো ভেজ পকোড়া রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 9টা থেকে 10টা মতো ভেজ পকোড়া দেয়। মুড়ি দিয়ে তোমরা এটা মেখে পকোড়া দিয়ে খেতে পারো। পকোড়ায় কামড় বসিয়ে দেখি কিরকম লাগে। ভালো, এরকম ভেজ পকোড়া মুড়ি দিয়ে জমে যাবে এরকম সমুদ্রের পাড়ে বসে। এখন আমার হাতে রয়েছে বারবিকিউ চিকেন। দেখতে পাচ্ছ কত বড় বড় পিস রয়েছে এখানে, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। সাথে স্যালাড আছে। এই জিনিসটা প্যাকেজে ইনক্লুডেড নয়, এটার জন্য তোমাদের আলাদা করে পে করতে হবে। তোমরা চাইলে এটা নিতে পারো, আবার নাও নিতে পারো। এখানে আমরা 500 গ্রাম নিয়েছি। এটা যদি তোমরা 1 কেজি নিতে চাও তাহলে তোমাদেরকে 500 টাকা দিতে হবে। এটা পার কেজি 500 টাকা। আর বারবিকিউ চিকেন অনেকগুলো পিস আছে, তো আমার মনে হচ্ছে এখানে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। ডিনার আর করতে পারবো না, আর খাওয়ার পর খাওয়া একটার পর একটা চলছে, তো খাওয়া যায় না। আর স্মোকি ফ্লেভারটা ব্যাপকভাবে ঢুকেছে এটার মধ্যে, দারুণ খেতে। এটা দারুণ, এরকম বেস্ট বলবো। হ্যাঁ, যতগুলো খাবার এখনো পর্যন্ত খেয়েছি এটা কারণে তোমরা যখন আসবে এটা কিন্তু মাস্ট ট্রাই। এটা খুব ভালো খেতে। রাতের সমুদ্রের এক মায়াবী সৌন্দর্য আছে, এটা যারা দেখোনি তারা খুব একটা বুঝতে পারবে না। সন্ধেবেলার স্ন্যাক্স খাওয়ার পর আমরা অনেকক্ষণ সি বিচের ধারে ঘোরাফেরা করলাম। অনন্ত সমুদ্রের অপার সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করতে করতে কখন যে ডিনারের টাইম হয়ে গেল বুঝতেই পারলাম না। তো আমাদের ডিনার সার্ভ করা হয়েছে। রুটি নিয়েছি, তার সাথে চিকেন আছে, যেটা কমপ্লিমেন্টারি। চিকেন তোমাদের সাথে থাকবেই, রুটি বা ভাত নাও তার সাথে চিকেন থাকবে। তবে তোমরা যদি মাটন নিতে চাও তাহলে তোমাদের এক্সট্রা 200 টাকা পে করতে হবে। 200 টাকা দিলে তোমরা মাটনটা পেয়ে যাবে। আর ভাত থাকে, আমরা ভাতের বদলে রুটি নিয়েছি, তোমরা ভাত চাইলে নিতে পারো। সেই সাথে স্যালাড আছে, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজাও আছে, আর ঝিঙে আলুর তরকারি আছে। মানে তোমরা এখানে আসলে না একটার পর একটা খাবার দিতে হবে। মানে তোমরা যে খাবার যারা ভালোবাসো তাদের খুব মজা। ডিনারটা স্টার্ট করি। ডিনারের শো স্টপার চিকেনটা দিয়ে খেয়ে দেখি। চিকেনের ঝোলটা একদম ঘরের মতন হয়েছে, মানে ঘরে আমরা যেরকম ঝোল বানাই ওরকম হয়েছে, সেম টু সেম। এটা দারুণ হয়েছে। এটা ভাত দিয়ে মেখেও খুব ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগছে। রুটির সাথে এখানে চিকেন 3 পিস দেওয়া হয়। তোমরা চাইলে চিকেনটা আর পাবে না, কিন্তু আলু আর ঝোল যত খুশি চাইলে পেতে পারো। এখানে জলের কোনো সমস্যা নেই। হাত ধোয়ার জন্য অনেকগুলো বেসিন রয়েছে। এখানকার বাথরুম, বেসিন সবকিছুই খুব পরিষ্কার। ভোর 5:15 বাজে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সেই সঙ্গে বাজ পড়ার শব্দ।
সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো রিসেন্ট বৃষ্টিটা আধ ঘন্টা হলো থেমেছে বলে আমরা বাইরে বেরোলাম। আর কি অবস্থা দেখো, চতুর্দিক জলে ভরে গেছে, মানে পা দিচ্ছি পুরো প্যাচ প্যাচ করে কাদা। এই দেখো, এই জায়গাগুলো শুকনো ছিল, কালকে আমরা এখান দিয়ে দৌড়াদৌড়ি করেছি, আজকে দেখো কি অবস্থা। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। এখন 8:30 বাজে আর আমরা উঠেছি অনেকক্ষণ, কারণ ভালোভাবে ঘুমাতেই পারিনি সারা রাত। এত বাজ পড়ছে আর বৃষ্টি হচ্ছে, সেই সাথে সমুদ্রের গর্জন আর হাওয়ার আওয়াজ মিলে বিভৎস একটা আওয়াজ যেটা হচ্ছে না, মানে কি বলবো, ঘুম তো দূরের কথা, আমরা খালি জেগে বসে আছি আর ভাবছি কালকে ফিরতে পারবো তো বাড়ি। আর এইরকম অবস্থার মধ্যে বৃষ্টিটা থেমেছে, আধ ঘন্টা মতো হয়েছে। তো আমরা বাইরে বেরিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। যেরকম অবস্থা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো মৌসুনি আইল্যান্ডে বর্ষাকালে এলে এই ঝামেলাগুলোর সম্মুখীন হতে হবে। এখন বৃষ্টিটা যেহেতু থেমেছে, আমরা একটু সমুদ্রের দিকে যাচ্ছি। সমুদ্রে বেড়াতে এসে সমুদ্রের জলে পা ভেজাবে না, চান করবে না, তা কি হয়? সমুদ্রে এসে যারা সমুদ্রে চান করতে ভালোবাসো তারা অবশ্যই বন্ধুমহল বিচ ক্যাম্পটা বেছে নেবে। তোমরা এখানে এসে সমুদ্রে যখন ইচ্ছে নামতে পারো। হ্যাঁ, তবে রাত্রি 10টার পর সমুদ্রের যাওয়ার যে গেটটা আছে ওটা বন্ধ করে দেওয়া হয়। অন্যান্য যে ক্যাম্পগুলো আছে সেখানে থাকতে তো পারো, কিন্তু সেখানে সমুদ্র তোমরা পাবে না। সমুদ্র হয়তো দেখতে পাবে দূর থেকে, কিন্তু নামতে পারবে না। যে কারণে আমরা বন্ধুমহল বিচ ক্যাম্পটা বেছে নিয়েছিলাম। এখানে যে ট্রি হাউসগুলো করা আছে, এখানে বসে আছি, আর এখানে বসে সমুদ্রের যে হাওয়াটা দিচ্ছে, আর আরেকটু উঠলে তোমরা সমুদ্র দেখতেও পাবে। চলো তোমাদের দেখাচ্ছি। তো এই অনুভূতিটা অসাধারণ। কালকে আমরা প্রায় সারাদিনই সমুদ্রের পাড়ে কাটিয়েছি। ওই দিকটা দেখতে পাচ্ছ, এই যে আমার আঙুলের সোজাসুজি এইরকম লম্বা টানা মতো একটা ল্যান্ড দেখা যাচ্ছে। এর বেশি পরিষ্কারভাবে দেখানো সম্ভব নয়। তো এই জায়গাটাই হচ্ছে জম্মুদ্বীপ। জম্মুদ্বীপে বেশ কিছু হরিণ আছে আমরা শুনেছি। জম্মুদ্বীপের কাছাকাছি একটা নৌকো দেখতে পাচ্ছি অনেক দূরে, ওই যে ছোট্ট হয়ে আছে। তারপরে এখানেও নৌকো আছে। দৈনন্দিন জীবনযাত্রা থেমে থাকে না, নৌকোতে যারা যে কাজগুলো করে সেই কাজ রীতিমতো চলছে। এই দেখো, এখানে বরবটি হয়েছে গাছে, এই কি সুন্দর দেখতে লাগছে। এই যে বিভিন্ন গাছ আছে এই ক্যাম্পের মধ্যে, এইটা এখানকার সৌন্দর্য বাড়িয়ে দেয়। সকালে ব্রেকফাস্ট খাওয়ার আগে তোমাদের এরকম চা বিস্কুট দেবে। তো সকালে লিকার চাই দেওয়া হয়, কিন্তু তোমরা বললে ওরা দুধ চা করে দেবে। চা বিস্কুট শেষ করার কিছুক্ষণ পরেই তোমাদের এরকম গরম গরম ফুলকো লুচি দিয়ে দেবে ব্রেকফাস্টে। ব্রেকফাস্টের লুচিটা প্রত্যেক দিনই সেম, সাথে ঘুগনি দেবে, আলু দিয়ে তৈরি করা হয়েছে। আর লুচি তোমরা যত চাও খেতে পারো, লুচিটা আনলিমিটেড। আর সাথে সেদ্ধ ডিম দিয়েছে, স্যালাডও দিয়েছে, শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। লুচিগুলো খুব নরম, আর এরকম সাদা সাদা ফুলকো লুচি কার না ভালো লাগে। ঘুগনি দিয়ে লুচিটা টেস্ট করে দেখেছি, খুবই ভালো খেতে। খাবার নিয়ে এদের কোনো কমপ্লেনের জায়গাটাই নেই, কারণ এদের খাবারের কোয়ালিটি খুবই ভালো, হালকা আর সে সাথে সুস্বাদু। ব্রেকফাস্টটা দেওয়ার পরে তোমাদের চেক আউট করতে হবে, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আর নেই। তো এই ব্রেকফাস্টের পরেই আমরা বেরোবো এবার আস্তে আস্তে। প্রত্যেকটি টেন্টের ভেতরে আলো এবং পাখার কানেকশন থাকে, যার জন্য এখানে প্লাগের ব্যবস্থা রয়েছে। আর এই জায়গাটাতেই পরপর তাঁবুগুলো খাটানো হয়। টেন্টের ভেতরে বসে আছি। তোমরা যদি কটেজ নিতে না চাও তাহলে এরকম টেন্টও নিতে পারো। আর এই পুরো জায়গাটায় টোটাল 8টা টেন্ট দেওয়া হয়, যার মধ্যে তোমরা থাকতে পারো। আর এই টেন্টগুলোর মধ্যে সবকিছু ব্যবস্থা আছে, খুব সুন্দর গদি পাতা আছে, তার মধ্যে চাদর পাতা আছে, বালিশ আছে এখানে, এই যে
আর তোমরা এখানে 2 জন শুতে পারো, আর চাইলে তোমরা যদি ছোট বাচ্চা থাকে 3 জন নিয়েও শুতে পারো। আর বালিশ তোমরা যটা চাইবে ওরা দিতে পারে। শীতকালে কম্বলের ব্যবস্থা আছে, মোবাইল চার্জিং এর ব্যবস্থা আছে, আর লাইট থাকে, একটা টেবিল ফ্যানও থাকে, ছোট যে টেবিল ফ্যানগুলো হয় সেগুলো থাকে। আর এই আমাদের তো সবসময় টেন্টে থাকা সম্ভব হয় না, তো অ্যাডভেঞ্চার করতে চাইলে তোমরা অবশ্যই টেন্টটা বুক করতে পারো। তোমরা যদি টেন্ট হাউস বুক করো তাহলে এখানে যে শেয়ারেবল বাথরুম দেওয়া আছে এগুলোই তোমাদের ইউজ করতে হবে। একটা কলতলা আছে যেখানে বালতি দেওয়া আছে, আর বাথরুম লাগোয়া বেসিন আছে, একটা আয়নাও আছে। আর টেন্ট হাউস ইউজ করবে তাদের বাথরুমটা চলো দেখিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি পরিষ্কারই আছে, আর সেই সাথে এখানে শাওয়ার দেওয়া আছে, বালতি মগ সাবান সবই আছে। এই টাকায় একদম ওয়ার্থ ইট। কালকে বিচ ক্যাম্প একদম ফাঁকা ছিল, আজকে কতগুলো টুরিস্ট এসেছে দেখো। তোমরা এখানে কবার এসেছো? প্রথমবার? প্রথম এসেছো? মৌসুমী আইল্যান্ডে প্রথম না এই ক্যাম্পে প্রথম? আচ্ছা, তো আবার আসার ইচ্ছা আছে? কিরকম লাগছে বলো? একজন করে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বলো। আমরা এখানে 10 জন বন্ধু এসেছি। হ্যাঁ, এই মৌসুমী আইল্যান্ডে এই প্রথম এই রিসোর্টটায়। আবার আসবে? আবার আসবো। আর আমাদের এখানে সবারই বয়স 60-এর উপরে, আমরা সবাই সিনিয়র সিটিজেন। দারুণ স্পিরিট, এই তো চাই। তোমরা কদিন থাকবে এখানে? আজকেই থাকবো, কালকে চলে যাবো। কাল সকালে চলে যাবে? হ্যাঁ। খুব আনন্দ করো, একসাথে কাটাও। এরকম বন্ধুত্ব আজকালকার দিনে দেখা যায় না। তোমাদের বন্ধুত্ব যুগ যুগ এরকম ভালোই থাকুক, আমি এটাই কামনা করব। ভালো থেকো, টাটা। বন্ধুমহল বিচ ক্যাম্পের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি আছেন এই দাদার সাথে আমার পরিচয় হয়েছে। দাদা, তোমার নামটা বলো। হেমন্ত মান্না। আচ্ছা, তোমাকে আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রথমে বলো, এই ক্যাম্পে আসতে গেলে কি প্রি বুকিং করতে হবে নাকি এখানে এসেও? একটা বুকিং অবশ্যই করতে হবে, আর না হলে রুমটা পাওয়া মুশকিল হয়, আর খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করতে হয়, তো সেই কারণে একটা প্রি বুকিং আমাদের এখানে সবই প্রি বুকিং চলে। আচ্ছা, মানে এখানে এসে বুক করা সম্ভব না, আগে থাকতে ফোন নাম্বার? সম্ভব নয়, না আসলে পাওয়া যায়, সেটা আমরা বলতে নাও পেতে পারেন, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আমি স্ক্রিনে নাম্বারটা মেনশন করে দিচ্ছি, তোমরা এই নাম্বারে ফোন করে বুক করে তারপরে আসতে পারো। ছোট বাচ্চাদের জন্য কি কোনো 5 বছর অবধি ছাড় আছে, কিছু লাগে না। 5 বছরের উপরে হলে মোটামুটি ধরুন 6 বছর, 7 বছর, 8 বছর হলে একটা খাওয়া খরচা লাগে, ওর উপরে হলে পুরোটা লাগে। 5 বছর পর্যন্ত কোনো ফি লাগে না? 10 বছর অবধি একটা খাওয়া খরচা লাগে, 5 বছর অবধি কিছু লাগে না। এখানে আসতে গেলে কি কি আইডি প্রুফ আনতে হবে? যে কোনো একটা ডকুমেন্টস লাগে, যে কজন আসবেন সে কজন আর লাগবে। আচ্ছা, এবার আমি শুনেছি যে এটা একটা কাপল ফ্রেন্ডলি বিচ, তো এখানে আনম্যারিড ম্যারিড 2 কাপলই আসতে পারে? সবাই আসতে পারে, কোনো ব্যাপার নেই। কোনো ব্যাপার নেই। আনম্যারিড কাপলদের জন্য 18 বছর এক্সট্রা প্রয়োজন, 18 বছর প্লাস হতে হবে, না হলে অ্যালাউ করা যাবে। আচ্ছা, রুমগুলোর চার্জেস একটু বলে দাও। রুমগুলোর চার্জেস নন এসি রুম হলে থাকা খাওয়া দাওয়া নিয়ে 1199, আর এসি হলে 1499, টেন্ট হলে 999। 999। তো আজকে এই কটাই প্রশ্ন ছিল আমার তোমার কাছে। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। তো সমুদ্রকে টাটা বাই বাই বলার সময় চলে এসেছে। এখন আমরা চেক আউট করে নিয়েছি, দেখো ব্যাগ কাঁধে ঝুলিয়ে দিয়েছি। আর এখান থেকে 9টা হলো চেক আউট করার টাইম, তো সেটা কখনো কখনো বেড়ে 9:30 থেকে বড়জোর 10টা হতে পারে, তার মধ্যেই চেক আউট করতে হয়। যেহেতু এখন সেরকম কেউ নেই, আমরা একটু বেশিক্ষণ থাকলাম, এই সুযোগটা পেলাম। আর আজকে ট্যুরিস্ট এসেছে দেখলাম, তো তোমরা যদি এরকম ফাঁকায় ফাঁকায় ঘুরে বেড়াতে চাও তাহলে এই সময়টা চলে আসতে পারো, কিন্তু শীতকালে এখানে প্রচুর ভিড় হয়। তো সমুদ্রকে আমাদের পিছনে সাক্ষী রেখে আজকের ভিডিও শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততদিন ভালো থেকো, টাটা।